একদা এক সময় অনেক অনেক দিন আগে এক ছোট গ্রামে এক দম্পতি বাস করত। তারা দুনিয়ার অল্প কিছু নিয়েই সন্তুষ্ট ছিল এবং এক শান্ত ও সাধারণ জীবন কাটাত। তাদের নাম ছিল নাফে এবং জলিলা। তাদের বিয়ের 10 বছর পার হয়ে গিয়েছিল, কিন্তু তাদের কোনো সন্তান হয়নি। শুরুর দিকে নাফে ধৈর্যশীল ও সন্তুষ্ট ছিল। সে অনেক দোয়া করত এবং তার স্ত্রীর জন্য ওষুধ খুঁজে বেড়াত। সে জলিলাকে নিয়ে অনেক ডাক্তার ও কবিরাজের কাছে গিয়েছিল। জলিলাও অসংখ্য ওষুধ ও পানীয় খেয়েছিল। বছরের পর বছর তাদের আশা তাদের সাথেই ছিল, যেন তারা এক সরু সুতো ধরে বেঁচেছিল, যা দিন দিন আরও সরু হচ্ছিল। কিন্তু যখন দীর্ঘ বছরগুলো জমা হলো, তাদের হৃদয়ে হতাশা বাসা বাঁধল। তাদের সামনে কঠিন সত্যটা পরিষ্কার হয়ে গেল যে জলিলার পক্ষে মা হওয়া আর নাফের পক্ষে নিজের নাম বহন করার মতো সন্তান পাওয়া হয়তো আর সম্ভব না। তখন নাফে এমন কিছু সমাধান নিয়ে ভাবতে লাগল, যা তাকে এই কষ্ট থেকে মুক্তি দেবে। তার মাথায় প্রথম যে চিন্তাটা আসলো তা হলো অন্য কাউকে বিয়ে করা। কিন্তু টানা 3 বছর সে এমন কোনো মেয়ে খুঁজে পায়নি যে তাকে বিয়ে করতে রাজি হবে। গ্রামের সবাই খুব নম্রভাবে তাকে মানা করে দিত। তারা আসলে জলিলাকে অনেক সম্মান করত, তার দয়া, কোমল হৃদয় এবং বিপদে মানুষের পাশে দাঁড়ানোর স্বভাবের কারণে। জলিলা মানুষকে সাহায্য করত, শোকাতুরদের সান্ত্বনা দিত এবং বিধবাদের পাশে দাঁড়াত, যার ফলে মানুষের কাছে সে এক দয়ালু ফেরেশতার মতো ছিল। একদিন গ্রামে এক অদ্ভুত কাফেলা আসলো, যাদের দোভান যাযাবর বলা হতো। তারা সংখ্যায় অনেক ছিল এবং তাদের চেহারাও ছিল ভিন্ন। তাদের নিয়ে অনেক অলৌকিক গল্প প্রচলিত ছিল। তাদের পুরুষদের চেহারা ছিল অদ্ভুত, আর নারী ও মেয়েরা ছিল অসম্ভব সুন্দরী, এমন সৌন্দর্য যা চোখ ধাঁধিয়ে দেয়। যখনই নাফের নজর এক মেয়ের ওপর পড়ল, তার হৃদয়ে এমন এক কম্পন শুরু হলো যা সে আগে কখনো অনুভব করেনি। সে নিজেকে সেই অদ্ভুত সৌন্দর্যের কাছে বন্দী আবিষ্কার করল। সে আর দেরি না করে তাদের গোত্রপ্রধানের কাছে গিয়ে সেই মেয়ের হাত চাইল। তারা দ্রুত রাজি হয়ে গেল, কিন্তু বিনিময়ে অনেক বড় দেনমোহর এবং দামি উপহার চাইল, যা গ্রামের সাধারণ মানুষের পক্ষে দেওয়া সম্ভব ছিল না। কিন্তু নাফে কোনো কিছুতেই না বলল না। সে তার যা কিছু ছিল তার কিছু অংশ বিক্রি করল এবং বাকিটা ঋণ নিল, যাতে সে রাফা নামের সেই মেয়েটিকে পেতে পারে। এরপর সে বাড়ি ফিরে তার স্ত্রীকে এই বজ্রপাতের মতো খবরটা জানাল। জলিলা খবরটা শুনে তার কষ্ট আড়ালের আপ্রাণ চেষ্টা করল। এক মুহূর্তের জন্য মনে হলো তার বুক ফেটে যাবে আর প্রাণ বেরিয়ে যাবে, কিন্তু সে নিজেকে সামলে নিল এবং মুখে এক বিবর্ণ হাসি ফুটিয়ে খুব নরমভাবে বলল, মোবারকবাদ আমার প্রিয় স্বামী। আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন তোমাকে এমন এক সন্তান দেন যা দেখে তুমি খুশি হও এবং আমাদের সব ধৈর্যের ভালো প্রতিদান দেন। কোন মেয়েকে তুমি পছন্দ করেছ? কিন্তু যখনই সে শুনল কোনে বিদেশিদের বংশের এবং তারা অপরিচিত, তখন তার হৃদয়ে এক অজানা ভয় জেঁকে বাঁধল। সে তাকে নম্রভাবে বোঝানোর চেষ্টা করে বলল, কিন্তু তারা তো এমন লোক যাদের আমরা চিনি না, তারা হয়তো একদিন কোনো চিহ্ন না রেখেই চলে যাবে। তুমি কি এমন কোনো মেয়েকে বিয়ে করবে না যার বংশ আর পরিচয় আমরা জানি? কিন্তু নাফে উত্তর দিল, আমি তাকে পছন্দ করেছি এবং কথা দিয়েছি। এটা তো তোমারই আগের চাওয়া ছিল। এখন দয়া করে কনের জন্য ভেতরের ঘরটা খালি করে দাও। এই প্রথম জলিলা তার কাছ থেকে এমন কথা শুনল এবং প্রথমবার তার চোখে এক অদ্ভুত নিষ্ঠুরতা দেখল। যে লোকটার সাথে সে এতদিন সংসার করল, সে যেন হুট করে হারিয়ে গেল আর তার জায়গায় অন্য কেউ চলে আসলো। তবুও জলিলা চুপ থাকল। সে তার কথা মেনে নিল এবং ঘর গুছিয়ে নতুনের জন্য জায়গা তৈরি করল। দিনের বেলা সে তার স্বামীর সাথে হাসি মুখে কথা বলত এবং তার পরিচিত সেই কোমল ব্যবহারটাই করত। কিন্তু রাতে সে তার নিজের বিছানায় ফিরে আসত এবং ভোর পর্যন্ত ডুকরে ডুকরে কাঁদত। তার সেই জ্বালাময় কান্নার আওয়াজ কেউ শুনত না। দিন কাটল এবং বিয়ে সম্পন্ন হল। রাফা নাফের ঘরে আসলো। নাফে তাকে পেয়ে অনেক আনন্দিত হল। সে যখনই তার নাম নিত, তার মনে হতো সে যেন তার সারা জীবনের স্বপ্নগুলোর নাম নিচ্ছে। সে আশা করছিল এই নামের সার্থকতা আসবে এবং তার ঘর সন্তানের আলোয় আর চিৎকারে ভরে উঠবে। কোণে আসার কয়েকদিন পর জলিলা বাইরের আঙিনার কাছের একটা ছোট ঘরে চলে গেল এবং ভেতরের পুরো অংশটা নতুন দম্পতির জন্য ছেড়ে দিল। সেই ছোট আর কনকনে শীতের রাতে সেই নারী, যে তার পুরো জীবন স্বামীর সেবায় কাটিয়েছিল, সে নিজের মনকে এটা বোঝানোর চেষ্টা করছিল যে যা হয়েছে তা ভাগ্য এবং এটা মেনে নিতেই হবে। সে ঘরের সব কাজ করত, জ্বালানি কাঠ সংগ্রহ করা, পানি আনা, মুরগি ও পাখিদের খাওয়ানো, সবই সে একা করত। তারপর ক্লান্ত হয়ে ঘরে ফিরে নিজের মনে আশার আলো নিয়ে বলতো, হয়তো নাফে আমার খোঁজ নেবে,
হয়তো সে আমাকে দেখতে আসবে, হয়তো সে এখনও মনে রেখেছে যে আমি তার স্ত্রী। কিন্তু ভারী রাতগুলো পার হয়ে যেত, কিন্তু নাফে আসত না। যেন তার স্মৃতি থেকে জলিলার অস্তিত্ব মুছে গিয়েছিল। সে কখনো জলিলার ঘরে রাত কাটত না এবং তাকে খুব একটা দেখতেও না। যেন জলিলা একটা ছায়া, যা পাশ দিয়ে চলে যাচ্ছে, কোনো রক্তমাংসের মানুষ না। জলিলা ধৈর্য ধরল এবং নিজেকে সান্ত্বনা দিল যে ওরা এখন নতুন দম্পতি, কিছুদিন পর সব স্বাভাবিক হবে এবং নাফে আমাদের মধ্যে ইনসাফ করবে। কিন্তু আফসোসের বিষয় হলো এমনটা ঘটল না। উল্টো নাফের দূরত্ব আরও বেড়ে গেল, যা এক দুর্ভেদ্য দেয়ালে পরিণত হলো। সে তার নতুন স্ত্রীর সাথেই সপ্তাহের পর সপ্তাহ কাটাত, প্রথম স্ত্রীর কোনো খবর নিত না। প্রতিদিন সকালে সে রাফাকে নিয়ে তার ঘর থেকে বের হতো এবং দেখত জলিলা যত্ন করে নাস্তা তৈরি করে রেখেছে। তারা চুপচাপ নাস্তা খেয়ে নিত, কিন্তু জলিলাকে একটা সালাম পর্যন্ত দিত না। তারপর নাফে কাজে চলে যেত আর নতুন কনে সন্ধ্যা পর্যন্ত নিজের ঘরের দরজা বন্ধ করে থাকত। জলিলা, যাকে সে পুরানো স্ত্রী বলতো, তাকে একাই সব কঠিন কাজ করতে হতো। নাফে রাফাকে মাত্র একবার সাহায্য করতে বলেছিল, যখন সে জলিলাকে ক্লান্ত আর ঘরমাক্ত অবস্থায় শস্যের বস্তা টানতে দেখল। তার মনে কিছুটা মায়া হলো এবং সে দ্বিতীয় স্ত্রীকে বলল, রাফা, একটু সাহায্য করো, ও খুব ক্লান্ত। কিন্তু সুন্দরী কনে অবজ্ঞা ভরে অহংকার করে বলল, ও তো বন্ধা, ওর কোনো কাজ নেই, আমাদের অন্যের বিনিময়ে ও না হয় একটু কাজই করল, আর আমার এখন বাচ্চার জন্যে আরাম আর শান্তির দরকার। কথাটা বাতাসে থমকে গেল। নাফে হঠাৎ চমকে উঠল এবং খুশিতে চিৎকার করে বলল, তুমি কি অন্তঃসত আমার স্ত্রী? রাফা আদুরে গলায় মাথা উঁচু করে দুলতে দুলতে বলল, আমার কেমন যেন অদ্ভুত লাগছে। আমি আজ বা কাল দাইয়ের কাছে যাব, যাতে সে আমাকে সুখবরটা দিতে পারে। নাফে যেন পাগল হয়ে গেল এবং বলল, না, আমি নিজেই তাকে তোমার কাছে নিয়ে আসব, আমি এক মুহূর্ত দেরি করব না। সে তার চাদর নিতে দ্রুত এগোল, কিন্তু রাফা তার হাত ধরে এক সুপরিকল্পিত চালাকি মেশানো তীক্ষ্ণ স্বরে বলল, না, তুমিই তার বাড়িতে যাও, আমি চাই না সে এখানে এসে এই মহিলার সামনে খবরটা ঘোষণা করুক। নাফে থেমে গিয়ে জিজ্ঞেস করল, তুমি কার কথা বলছো? সে অবজ্ঞার সাথে বলল, তোমার ওই পুরানো স্ত্রীর কথা। ও আমাকে হিংসা করে আর আমার উপর ক্ষোভ রাখে। আশ্চর্যের বিষয় হল, নাফে তাকে মিথ্যাবাদী বলল না, যদিও সে নিশ্চিতভাবে জানত জলিলার হৃদয় কতটা পবিত্র এবং সে জীবনে কখনো হিংসা বা বিদ্বেষ কি তা জানত না। কিন্তু তার মন ছিল তার রূপবতী তরুণী স্ত্রীর কাছে বন্দী। সে তাকে ভালোবাসার চেয়ে ভয় বেশি পেত এবং সবসময় তটস্থ থাকত, পাছে সে রাগ করে বা কষ্ট পায়। নাফে মনে করত তার কষ্টের প্রভাব তার সেই সন্তানের ওপর পড়বে যার স্বপ্ন সে বছরের পর বছর ধরে দেখেছে। সে বেরিয়ে গেল এক ভেঙে পড়া নারীকে আর এক বিজয়ী নারীকে বাড়িতে রেখে, যেখানে তার অগোচরেই এক ট্র্যাজেডি জন্ম নিচ্ছিল। সন্ধ্যায় জলিলা যে খাবারটি পরম যত্নে তৈরি করেছিল তা খাওয়ার পর রাফা তার স্বামীকে তাকে দাইয়ের বাড়ি নিয়ে যেতে বলল। সেই দাই গ্রামের এক প্রান্তে গাছপালা ঘেরা এক নির্জন বাড়িতে থাকত। যদিও তার কাজ ছিল বৈধ, বাচ্চা প্রসব করানো এবং শিশুদের চিকিৎসা করা, তবুও গ্রামের মানুষ তাকে ভয় পেত এবং তাকে নিয়ে অনেক অদ্ভুত গল্প প্রচলিত ছিল। সে ছিল তীক্ষ্ণ দৃষ্টির এক নারী যে খুব কম কথা বলত। রাফা তার সেই আবছা আলোর ঘরে ঢুকল, যেখানে ঔষধি লতাগুল্মের গন্ধ পাওয়া যাচ্ছিল। তাকে দীর্ঘ সময় ধরে পরীক্ষা করা হলো, যা তার কাছে অসহ্য মনে হচ্ছিল। সে অধৈর্য হয়ে জিজ্ঞেস করল, আমি কি অন্তঃসত্ত্বা, তাই তো? দাই তার মাথা তুলল এবং এক কুটিল হাসি দিল, যা মনে ভয় জাগিয়ে দেয়। সে বলল, তুমি এখনো ছোট মা, তোমার অভিজ্ঞতা কম, কে বলল তুমি অন্তঃসত্ত্বা? রাফা ঘাবড়ে গেল এবং মৃদুস্বরে বলল, আমার তেমনই মনে হয়েছিল। দাই ছোট করে একটা অট্টহাসি দিল এবং হঠাৎ তার চেহারা গম্ভীর ও নিষ্ঠুর হয়ে গেল। সে রাফাকে এমন এক খবর জানালো যা তার হৃদয় ভেঙে দিল। তার পেটে কোনো সন্তান নেই, এমনকি গর্ভধারণের কোনো লক্ষণও নেই। রাফা ঘর থেকে বেরোল রাগে আর অপমানে। সেই অপমান তার কাছে খবরের চেয়েও বেশি কষ্টের। বাইরে নাফে অধীর আগ্রহে অপেক্ষা করছিল। তাকে দেখেই সে খুশিতে চিৎকার করে বলল, সে কি তোমাকে বলেছে তুমি মা হতে যাচ্ছ? কবে আমরা আমাদের সুন্দর বাচ্চাটিকে দেখব? রাফা তার দিকে তাকিয়ে এক কৃত্রিম চওড়া হাসি ফুটিয়ে গর্বের সাথে মিথ্যে বলল, হ্যাঁ আমার প্রিয় স্বামী, প্রস্তুতি নাও, তুমি শীঘ্রই বাবা হতে যাচ্ছ। খুশিতে নাফের মন ভরে গেল। সে তার কণ্ঠের জড়তা বা চোখের অস্থিরতা খেয়াল করল না। সারা রাস্তা রাফা চুপ ছিল, আর দাইয়ের কথাগুলো তার মনে তীরের মতো বিঁধছিল। তার মনে হিংসার আগুন জ্বলছিল। সে যখন স্বামীর সামনে নিজেকে সামলে রাখছিল, তার মাথায় একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছিল, কিভাবে তার সবচাইতে বড় শত্রু জলিলাকে পথ থেকে সরানো যায়। সে জানত তার এই মিথ্যে বেশি দিন টিকবে না এবং ধরা পড়ার আগেই তাকে চরম কোনো পথ বেছে নিতে হবে।
সেই রাতে জলিলা তার স্বামী ও দ্বিতীয় স্ত্রীর ফেরার অপেক্ষা করছিল। বিয়ের পর থেকে নাফের নিষ্ঠুরতা আর রাফার খারাপ ব্যবহার সত্ত্বেও জলিলার মনে কোনো বিদ্বেষ ছিল না। সে এখনও তার স্বামীর সুখ কামনা করত এবং অধীর আগ্রহে অপেক্ষা করছিল একটা সন্তানের জন্য যে তার স্বামীর নাম উজ্জ্বল করবে। যখনই সে তাদের আঙিনার কাছে আসতে দেখল, সে ছোট ছোট পদক্ষেপে অনেক আশা নিয়ে তাদের দিকে এগিয়ে গেল। সে নাফের কাঁধে হাত রেখে এক ক্লান্ত কিন্তু উজ্জ্বল হাসি নিয়ে বলল, ইনশাআল্লাহ, সব ঠিক তো? আমাকে বলো নাফে। খুশিতে নাফে প্রায় তাকে সেই মিথ্যে খবরের কথা বলতে যাচ্ছিল, কিন্তু রাফা দ্রুত তার হাত ধরে তাকে ভেতরের ঘরে টেনে নিয়ে গেল। দরজা বন্ধ করতেই রাফার চেহারা বদলে গেল। সে খুব গম্ভীর হয়ে রাগে ফুসফুসে বলল, ওকে আর এই বাড়িতে রাখা যাবে না। নাফে অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি কার কথা বলছো? সে দাঁত কিড়মিড় করে বলল, তোমার ওই পুরানো স্ত্রীর কথা। ও যদি আমার বাচ্চার খবরের কথা জানতে পারে, তবে ও আমার ক্ষতি করবে বা তোমার সন্তান হওয়ার পর তাকে মেরে ফেলার চেষ্টা করবে। দীর্ঘদিন পর নাফে জলিলার পক্ষে কথা বলল। জলিলা এমন কাজ করবে না। ও অনেক দয়ালু, আর তুমি সেটা ভালোই জানো। রাফা চুপ থাকল, কিন্তু সে কোনো প্রতিবাদ করল না। তার এই নীরবতার পেছনে এক ভয়ানক চক্রান্ত দানা বাঁধছিল। পরের দিন সকালে নাস্তা করার পর হঠাৎ রাফা তার পেট চেপে ধরে চিৎকার করে উঠল, আমার পেট! উফ, আমার পেটে যেন আগুন জ্বলছে। নাফে আতঙ্কে তার কাছে গিয়ে ব্যাকুল হয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে, কি হচ্ছে এগুলো? সে মাটিতে লুটিয়ে পড়ে পেট চেপে ধরে বলতে লাগল যে তার পেটে আগুন জ্বলছে। নাফে দিশেহারা হলে হাত পা ছুটতে লাগল আর বলতে লাগল, ইয়া রব, এটা কি হচ্ছে? আমি এখন কি করি? রাফা কৃত্রিম চোখের পানি ফেলে দুর্বল স্বরে বলল, খাবার খাওয়ার পর থেকেই আমার খুব ব্যথা করছে। মনে হয় ও আমার খাবারে কিছু মিশিয়ে দিয়েছে। নাফে চোখ বড় বড় করে আতঙ্কে বলল, তুমি কার কথা বলছো? রাফা ইশারায় বলল, জলিলা ছাড়া কে হবে? ও আমাকে হিংসা করে আর আমার বাচ্চা নষ্ট করতে চায়। নাফে মাথা নেড়ে বলল, না, আমার মনে হয় না, হয়তো সাধারণ কোনো পেট ব্যথা। আমি ডাক্তার নিয়ে আসছি। কিন্তু সে কথা শেষ করার আগেই রাফা এক গগনবিদারী চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেল এবং করুণ স্বরে বলল, তুমি এখনও ওর পক্ষ নিচ্ছ? ও খুব খারাপ। ওকে জিজ্ঞেস করো, ও নিজেই স্বীকার করবে। উফ, আমি মরে যাচ্ছি, আমার বাচ্চা, আমার ছেলে। তার এই কথাগুলো নাফের অবশিষ্ট বুদ্ধিতে তীরের মতো বিঁধল। সে পাগলের মতো ঘর থেকে বেরিয়ে জলিলাকে ডাকতে লাগল। জলিলা তখন আঙিনায় পাখিদের খাওয়াচ্ছিল। সে নাফের ডাক শুনে দৌড়ে আসলো এবং তার চোখে এক অদ্ভুত আতঙ্ক দেখল। নাফে চিৎকার করে বলল, তুমি ওর সাথে কি করেছ? ওর খাবারে কি মিশিয়েছ? জলিলা বিস্ময়ে তার দিকে তাকালো এবং কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমি তো কিছুই করিনি, কিছু মেশাইনি। কি হয়েছে? তার এই প্রশ্নটা আসলো এক বিশ্বাসহীন হৃদয় থেকে, যাকে এমন এক অন্যায়ের সাগরে ছুড়ে দেওয়া হয়েছে যা সে কল্পনাও করেনি। নাফে তাকে নিষ্ঠুরভাবে ধাক্কা দিয়ে রান্নাঘরের দিকে ছুটল। সে পাগলের মতো সব হাঁড়ি, পাতিল, কৌটা আর বোতল তছনছ করতে লাগল। হঠাৎ তার নজর পড়ল কাপড়ের নিচে লুকানো এক ছোট বোতলের দিকে, যার ভেতর এক ঘন লাল রঙের অদ্ভুত তরল ছিল, যার গন্ধও ছিল সন্দেহজনক। সে হাঁপাতে হাঁপাতে রান্নাঘর থেকে বের হল এবং জলিলার হাত শক্ত করে ধরে সেই বোতলটা তার সামনে ধরে চিৎকার করে বলল, এটা কি বিষ তো, তাই না? জলিলা কাঁপতে কাঁপতে পিছিয়ে গেল এবং বলল, আল্লাহর কসম, আমি এই প্রথমেই বোতলটা দেখছি। এর ভেতর কি আছে আমি জানি না। কিন্তু নাফে তাকে বিশ্বাস করল না। সে যেন পাগল হয়ে গিয়েছিল। সে তাকে আবার ধাক্কা দিল এবং রাগে কাঁপতে কাঁপতে ঘর থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিল। যদি ওর বা ওর সন্তানের কিছু হয়, তবে আমি তোমাকে ছাড়ব না জলিলা। জলিলা কোনো মতে মাটি থেকে উঠল। তার চোখে যে পানি ছিল তা এক ভেঙে পড়া হৃদয়ের আর্তনাদ। সে বিশ্বাস করতে পারছিল না যে তার স্বামী, যার সাথে সে এত বছর দয়া আর ভালোবাসায় কাটালো, সে হুট করে এমন জানোয়ার হয়ে যেতে পারে। ওদিকে রাফা তার ঘরে অসুস্থ হওয়ার নাটক চালিয়ে যাচ্ছিল। সে মাঝে মাঝে শ্বাসকষ্টের ভান করছিল, যেন সে সবার সামনে মরে যাচ্ছে, অথচ সে তার চরিত্রে নিপুণ অভিনয় করছিল। কিছুক্ষণ পর নাফে সেই দাঁইকে নিয়ে আসলো। দাঁই রাফার ঘরে ঢুকে দীর্ঘ সময় থাকল। বের হওয়ার সময় তার চোখে এক রহস্যময় দৃষ্টি ছিল। সে নাফেকে খুব দৃঢ়ভাবে বলল, তোমার স্ত্রীর গর্ভপাত হয়ে গেছে, আর কারণটা পরিষ্কার, খাবারে বিষ ছিল। এই খবর পাওয়া মাত্রই নাফে ক্রোধে উন্মাদ হয়ে গেল। সে জলিলার ঘরের দরজা লাথি মেরে খুলল এবং জলিলাকে অমানসিকভাবে মারতে লাগল। জলিলা মার থেকে বাঁচতে হাত দিয়ে মাথা ঢেকে গুটিসুটি মেরে পড়ে রইল। নাফে চিৎকার করে বলল, বের হয়ে যা,
আমার বাড়ি থেকে বের হয়ে যা, না হলে আমি তোকে মেরেই ফেলব। সে তার হাত ধরে টেনে হিঁচড়ে বাড়ির বাইরে বের করে দিল। জলিলা চিৎকার করে কাঁদছিল আর মিনতি করছিল, নাফে, আল্লাহর দোহাই লাগে, আমি কিছু করিনি, শুধু আমার কথাটা শোনো। কিন্তু নাফের হৃদয় ছিল পাথরের মতো শক্ত। শয়তান যেন তাকে পেয়ে বসেছিল। সে জলিলাকে বাড়ির অনেক দূরে ছুড়ে দিয়ে হুমকি দিল যে যদি সে আবার ফিরে আসে তবে তাকে মেরে ফেলবে। সেই ভেঙে পড়া নারী শীত আর আতঙ্কে কাঁপছিল। তার কোনো আত্মীয় বা বাপের বাড়িও ছিল না যে সেখানে যাবে। তাই সে দিশেহারা হয়ে হাঁটতে লাগল। হাঁটতে হাঁটতে সে গ্রামের এক পুরনো কুঁয়োর কাছে পৌঁছল। সেখানে সে ক্লান্ত হয়ে এক পাথরে মাথা রেখে কাঁদতে কাঁদতে দোয়া করতে লাগল। একসময় সে গভীর ঘুমে তলিয়ে গেল। কিন্তু হুট করেই তার ঘুম ভেঙে গেল যখন দেখল এক বিশালদেহী পুরুষ তার দিকে এগিয়ে আসছে। সে চিৎকার করার আগেই লোকটা তার হাত বেঁধে ফেলল। ভয়ে জলিলা পাথর হয়ে গেল। লোকটা তাকে তুলোর মতো উঠিয়ে কুঁয়োর কিনারায় নিয়ে গেল এবং এক পলকেই তাকে সেই অন্ধকার কুঁয়োর গভীরে ছুঁড়ে ফেলে দিল। জলিলা চিৎকার করার সুযোগও পেল না। বাতাসের ঝাপটা তার মুখে লাগছিল আর আতঙ্কে তার শ্বাস বন্ধ হয়ে আসছিল। অবশেষে সে কুয়োর নিচে এক নরম জিনিসের ওপর আছাড় খেয়ে পড়ল এবং সম্পূর্ণ অজ্ঞান হয়ে গেল। বাড়িতে রাফা তখনও অসুস্থ হওয়ার অভিনয় করছিল এবং স্বামীর সেবা পাচ্ছিল। জলিলাকে বাড়ি থেকে বের করে দেওয়ার খবর শুনে তার মনে এক পৈশাচিক আনন্দ হল। সে জানত জলিলাকে বের করার পর তার সাথে কি হতে যাচ্ছে, কারণ এটাই সে দাঁইয়ের সাথে পরিকল্পনা করেছিল এবং তাকে অনেক টাকা দিয়েছিল। নাফে এখন তার হাতের পুতুল হয়ে গিয়েছিল। দিন পার হয়ে গেল, কিন্তু জলিলার কোনো খবর পাওয়া গেল না। নাফে ভাবল সে হয়তো দূরে কোথাও চলে গেছে। সে রাফাকে খুশি করার জন্যে জলিলার কোনো খোঁজ নেওয়ার চেষ্টাও করল না। ওদিকে রাফা তাকে নতুন নতুন স্বপ্নের কথা শোনাত এবং অনেক সন্তানের মা হওয়ার আশা দিত। কুয়োর ভেতর যখন জলিলার জ্ঞান ফিরল, সে দেখল চারদিকে ঘুটঘুটে অন্ধকার। সে কুয়োর দেয়ালে হাত দিয়ে দেখল সেগুলো পাথুরে এবং বরফের মতো ঠান্ডা। সে মাথা উঁচিয়ে দেখল ওপর থেকে চাঁদের আলোর এক সরু রেখা দেখা যাচ্ছে। সে বুঝতে পারল সে এক পুরনো পরিত্যক্ত কুয়োর নিচে পড়ে আছে। সে চিৎকার করে ডাকতে লাগল যাতে কেউ তাকে শুনতে পায়, কিন্তু গ্রাম অনেক দূরে ছিল এবং সেই জনমানবহীন জায়গায় কেউ আসত না। সে অনেকক্ষণ চিৎকার করল, কিন্তু প্রতিধ্বনি ছাড়া কেউ সাড়া দিল না। সে হতাশ হয়ে মাটিতে পড়ে রইল এবং কাঁদতে কাঁদতে আবার ঘুমিয়ে গেল। পরদিন ভোরে যখন সূর্যের আলো কুয়োর ভেতর উকি দিল, সে প্রথমবারের মতো নিজের চারপাশটা পরিষ্কার দেখতে পেল। সেই দৃশ্যটা দেখে তার হৃৎপিণ্ড যেন বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হল। সেই দৃশ্যটা তাকে প্রায় পাগল করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। সুখ ও শান্তি থেকে দূরে গিয়ে নাফে খুব অল্প টাকা নিয়ে বাড়ি ফিরল, যা দিয়ে কোনো বড় কাজ হতো না। সে তার হাত খুলতেই রাফা সেই টাকাগুলো ছিনিয়ে নিল এবং এক মিষ্টি স্বরে বলল, যার আড়ালে ছিল তিক্ত লোভ, এই টাকাগুলো আমার শক্তিবর্ধক ওষুধ আর পানীয় কিনতে লাগবে, যাতে আমি দ্রুত আবার অন্তঃস্থতা হতে পারি এবং বাচ্চা নিরাপদ থাকে। নাফে কোনো আপত্তি করল না, বরং মাথা নেড়ে সায় দিল। সে ভেতর থেকে কুঁকড়ে যাচ্ছিল, যেন সে দেখছিল তার জীবন এক এক টুকরো করে ছিনিয়ে নেওয়া হচ্ছে আর সে প্রতিবাদ করার সাহসও পাচ্ছে না। কুয়োর গভীরে জলিলা সেই ভয়ার্ত রাতের পর অবশেষে উঠে দাঁড়াল। সে নিজেকে টেনে নিয়ে যাচ্ছিল এবং গালের ওপর শুকিয়ে যাওয়া চোখের পানি মুছছিল। সে মাথা তুলে ওপরের আবছা আলো দেখার চেষ্টা করল। তখনই দেখল একটা বালতি ধীরে ধীরে লম্বা দড়ির সাহায্যে নিচে নামছে। কে বালতি ধরে আছে সে দেখতে পেল না, কিন্তু তার হৃদয়ে আশার সঞ্চার হল। সে তার অবশিষ্ট সব শক্তি দিয়ে চিৎকার করে বলল, আমি এখানে, ওগো আল্লাহর বান্দারা, এক অসহায় নারী কুয়োর গভীরে পড়ে আছে। উপরে দাঁড়িয়ে দুইজন নারী তাদের বালতিতে পানি ভরছিল। তাদের একজন কুয়োর গভীর থেকে উঠে আসা আওয়াজ শুনে জায়গায় জমে গেল। সে ভয়ার্ত গলায় তার সঙ্গীকে বলল, শুনতে পাচ্ছ? আমি তোমাকে বলেছিলাম না এই শুকনো কুয়োতে ভূতের আছড় আছে? চলো এখান থেকে পালাই, না হলে আমাদের বিপদ হবে। দ্বিতীয়জন কাঁপতে কাঁপতে চিৎকার করে বলল, আউজুবিল্লাহ, চলো এখান থেকে যাই। বালতিওয়ালা নারী দ্রুত দড়ি টেনে নিল এবং তারা পালানোর উপক্রম করল। কিন্তু ভয়ে তারা এমন এক কাজ করল যা তারা মনে করেছিল কুয়োর ভেতরের বন্দী আত্মাদের হাত থেকে গ্রামকে বাঁচাবে।
তারা চারদিকে তাকালো এবং তাদের নজরে এক বিশাল পাথর পড়ল। তারা একে অপরের দিকে ভয়ার্ত দৃষ্টিতে তাকালো এবং অনেক কষ্টে পাথরটি ঠেলে নিয়ে কুয়োর মুখের ওপর বসিয়ে দিল। নিচে জলিলা যখন সাহায্যের জন্য চিৎকার করছিল, হঠাৎ সে দেখল আকাশ অদৃশ্য হয়ে গেল এবং মাথার ওপরের সূর্য যেন নিভে গেল। চারদিক এক ভয়াবহ নীরবতা আর অন্ধকারে ডুবে গেল। তার বুক ফেটে কান্না আসলো এবং সে আবার ডুকরে কেঁদে উঠল। কিন্তু বিপদ এখানেই শেষ হয়নি। গতরাতে যে বৃষ্টি হয়েছিল তার পানি চুইয়ে চুইয়ে কুয়োর ভেতরে জমতে শুরু করল এবং ধীরে ধীরে পানির স্তর বাড়তে থাকল। পানির উচ্চতা এমনভাবে বাড়ছিল যেন সে অন্ধকার, ঠান্ডা আর নিরাশার সাথে জলিলাকে গিলে ফেলার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। নাফের বাড়িতে যদিও সে তার তরুণী স্ত্রীর সব আদেশ বিনা বাক্যে পালন করছিল, তবুও সে শান্তিতে ছিল না এবং সেই সুখও পাচ্ছিল না যা সে পাওয়ার আশা করেছিল। এটা সত্যি যে সুন্দরী রাফা তার মন জয় করেছিল এবং তাকে নিজের আঙুলের ইশারায় নচাত, কিন্তু নাফের বিবেক তাকে নির্দয়ভাবে দংশন করছিল। সে তার অন্তরে জানত যে সে জলিলার ওপর চরম অন্যায় করেছে এবং গ্রামে তার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। সে সারাক্ষণ ভাবত, জলিলা কিভাবে বাঁচবে, কোথায় রাত কাটাবে? এই প্রশ্নগুলো তার দিনকে বিষিয়ে তুলছিল এবং রাতের ঘুম কেড়ে নিয়েছিল। এক রাতে রাফা যখন তার পাশে শান্তিতে ঘুমাচ্ছিল, নাফে বিছানায় এপাশ ওপাশ করছিল। সে গুরুত্ব দিয়ে ভাবছিল যে সে চুপি চুপি ঘর থেকে বের হয়ে জলিলাকে খুঁজবে, অন্তত দূর থেকে হলেও দেখবে সে কেমন আছে। চিন্তাটা তার মনে জোরালো হলো এবং সে বিছানা থেকে ওঠার জন্য গায়ের চাদর সরালো, কিন্তু ভয় তাকে আষ্টপৃষ্ঠে বেঁধে ফেলল। সে ভাবল, রাফা যদি তার অনুপস্থিতি টের পায় তবে সে কত রাগ করবে, হয়তো তাকে ছেড়ে চলে যাবে এবং তাকে সেই সন্তান থেকে বঞ্চিত করবে যার জন্য সে অপেক্ষা করছে। এই দুঃস্বপ্ন সে সহ্য করতে পারল না, তাই সে আবার বিছানায় শুলে পড়ল। ভীরুতা আর দুর্বলতায় তার মন ভরে গেল। সে ঘণ্টার পর ঘণ্টা জেগে থাকল। যখন তার চোখের পাতা একটু বুজে আসলো, সে এক ভয়াবহ দুঃস্বপ্ন দেখল। সে জলিলার কণ্ঠ শুনতে পেল, যা তাকে ডাকছে। সেই আওয়াজ যেন কোনো অতল গহ্বর থেকে ভেসে আসছিল। আওয়াজটা ছিল রুদ্ধ এবং কান্নায় ভেজা। তারপর হঠাৎ এক বিশাল জলোচ্ছ্বাস আসল, যা তাকে এবং সেই কণ্ঠস্বরকে ভাসিয়ে নিয়ে শূন্যে মিলিয়ে দিল। সে হাঁপাতে হাঁপাতে ঘুম থেকে জাগল। সে বুঝতে পারল না এটা শুধু স্বপ্ন ছিল না, বরং দূরে কোথাও যা ঘটছিল তার এক পূর্বাভাস ছিল। কখনো কখনো পাপিষ্ঠরা ষড়যন্ত্র করে এবং ভাবে যে মন্দের জয় হবে, কিন্তু আল্লাহ তার হিকমতে তাদের সেই ষড়যন্ত্র তাদের ওপরই ফিরিয়ে দেন। সেই রাতে খলনায়িকা দায়ী তার খদ্দের রাফার নির্দেশে কুয়োর কাছে আসলো, এটা নিশ্চিত করতে যে জলিলা মারা গেছে কিনা। সে অন্ধকারের সুযোগ নিয়ে কালো বোরখা পরে কুয়োর কাছে আসলো, কিন্তু কুয়োর মুখে বিশাল পাথর দেখে সে চমকে গেল। সে অবাক হয়ে বিড়বিড় করে বলল, এই পাথর এখানে আসলো কিভাবে? হয়তো জলিলা নিচে নেই, হয়তো সে মাটির নিচের কোনো পুরনো সুড়ঙ্গ দিয়ে পালিয়েছে, যার কথা লোকে বলে। তার হৃৎস্পন্দন বেড়ে গেল এবং ভয় আতঙ্কে রূপ নিল। যদি সে পালিয়ে থাকে তবে সে সব ফাঁস করে দেবে, মানুষের কাছে বা বিচারকের কাছে যাবে এবং তার স্বামীকে সব বলে দেবে। তখন রাফা বা তার স্বামী আমাকে মেরে ফেলবে। সে কাঁপতে কাঁপতে নিজের মনে বলতে লাগল, আমাকে নিশ্চিত হতে হবে, আমাকে নিশ্চিত হতে হবে যে সে ওখানেই মরেছে, নয়তো ও আমাকে খুঁজে পাওয়ার আগেই আমাকে ওকে খুঁজে বের করতে হবে। সে জানত না যে গ্রাম্য মহিলারা যে পাথরটি রেখেছিল তা শুধু জলিলার জন্য বাধা ছিল না, বরং তা ছিল তার ষড়যন্ত্রের পথেও এক বাধা এবং তার তৈরি করা মন্দের ধ্বংসের শুরু। কিন্তু দায়ী যা জানত না তা হল কুয়োর কাছে তার দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা এবং নিজের সাথে উচ্চস্বরে কথা বলা এক পথচারীর নজরে পড়েছে। এক অচেনা লোক যে অন্য গ্রামের দিকে যাচ্ছিল, সে দেখল এক নারী কুয়োর ওপর হতভম্ব হয়ে তাকিয়ে আছে এবং এক বিশাল পাথর সরানোর চেষ্টা করছে। সে সরাসরি সামনে আসলো না, বরং আড়াল থেকে তাকে লক্ষ্য করতে লাগল। সে দেখল সেই নারীটি তার সর্বশক্তি দিয়ে পাথরটি সরানোর চেষ্টা করছে, হাঁপাচ্ছে আর গোঙাচ্ছে, কিন্তু পাথরটি তার নড়ানোর ক্ষমতার বাইরে ছিল। একবার তো পাথরটি গড়িয়ে তার পা পিষে দেওয়ার উপক্রম হয়েছিল। শেষ পর্যন্ত সে রাগ আর অস্থিরতা নিয়ে সেখান থেকে চলে গেল এবং বিড়বিড় করে বলল, আমি গিয়ে সেই গাধাটাকে, তার বিশালদেহী সহযোগী, নিয়ে আসছি, ওই এটা সরাবে। সে তার সেই সহকারীর কথা বলছিল যে গত রাতে রাফার কাছ থেকে টাকা পেয়ে জলিলাকে কুয়োর ভেতর ফেলে দিয়েছিল। দায় দ্রুত গ্রামের দিকে চলে গেল, কিন্তু সে জানত না যে সে পেছনে এক সাক্ষী রেখে গেছে। লোকটা কুয়োর কাছে এসে সেই পাথরটা দেখে নিজের মনে বলল, ভেতরে গুরুত্বপূর্ণ কিছু না থাকলে ও এই পাথর সরানোর জন্য এত কষ্ট করত না। অবশ্যই এই কুয়োর নিচে কোনো রহস্য আছে। তার মন বলছিল সেখানে ভয়ঙ্কর কিছু লুকিয়ে আছে। পরের দিন সকালে জলিলাকে বের করে দেওয়ার পর নাফে গভীর দুশ্চিন্তায় ডুবেছিল। রাফা যে নাস্তা তৈরি করেছিল তা খাওয়ার সময় সে একটা কথাও বলল না। তার দৃষ্টি ছিল উদাস,
রাফা তার দুঃখ বা নীরবতার কোনো তোয়াক্কা করল না। তার একমাত্র চিন্তা ছিল তার পরিকল্পনার প্রথম ধাপের সাফল্য, তার সতীনকে বাড়ি থেকে চিরতরে দূর করা। কিন্তু তার মূল লক্ষ্য ছিল নাফের মন, বাড়ি আর সব সম্পত্তি দখল করা, এবং নাফেকে এটা বোঝানো যে রাফাই তার সব সুখ আর সন্তানের উৎস। তার পরিকল্পনা পরিষ্কার ছিল, সন্তানের মিথ্যা আশা দিয়ে সে নাফেকে সারা জীবন বেঁধে রাখবে। সে দাইয়ের কাছ থেকে জানত যে সে মা হতে পারবে না, কিন্তু এই লোভী নারী কোনো সীমানায় থেমে থাকার পাত্র ছিল না। যেহেতু তার বিবেক নেই এবং দাইও তার মতোই অপরাধী, তাই তারা ঠিক করল এই নাটক শেষ পর্যন্ত চালিয়ে যাবে। কুয়োর কাছে সেই পথচারী অনেক চেষ্টার পর অবশেষে পাথরটি একটু সরাতে সক্ষম হল। কুয়োর মুখের এক পাশ একটু খুলে গেল। সে উকি দিয়ে ভেতরের অন্ধকারে কিছু দেখার বা শোনার চেষ্টা করল। ঠিক সেই মুহূর্তে অসহায় জলিলা কুয়োর এক কোণে গুটিসুটি মেরে পড়েছিল। বৃষ্টির পানি যা তার কাপড় ভিজিয়ে দিয়েছিল এবং পা ডুবিয়ে দিয়েছিল, তা আল্লাহর রহমতে ধীরে ধীরে কমতে শুরু করল। মনে হচ্ছিল পানি মাটির নিচে শুষে যাচ্ছে। আল্লাহর রহমত সেই অন্ধকারের গভীরে পৌঁছে গিয়েছিল সেই মজলুম নারীকে বাঁচাতে, যাকে তার সতীন আর স্বামী বিনা অপরাধে কষ্ট দিয়েছিল। জলিলা যখনই ওপর থেকে আসা আলোর রেখা দেখল, তার মনে আশা জাগল। সে 2 দিন ধরে কিছু খায়নি, তবু সে তার সব ব্যথা ভুলে গিয়ে চিৎকার করে বলল, আল্লাহর দোহাই লাগে, কেউ আমাকে বাঁচাও। পথচারী যখন প্রথমবার সেই আওয়াজ শুনল, সে আতঙ্কে পিছিয়ে গেল এবং বলতে লাগল, ভূত, কুয়োর ভেতর পেতনি আছে। কিন্তু জলিলা কণ্ঠস্বর আরও পরিষ্কার হল এবং সে আল্লাহর দোহাই দিয়ে প্রাণ ভিক্ষা চাইতে লাগল। বারবার ডাক শোনার পর লোকটা বুঝল যে এটা কোনো মানুষ এবং সে কোনো অন্যায়ের শিকার হয়ে এখানে বন্দী হয়েছে। সে সাবধানে কাছে গিয়ে জিজ্ঞেস করল, তুমি কে হে নারী? জলিলা তার নাম আর তার স্বামীর নাম বলল। লোকটা অবাক হয়ে বলল, কেমন মানুষ যে তোমাকে এমন এক কুয়োতে মরার জন্য ফেলে রেখে গেছে? জলিলা আর কথা বলার শক্তি পাচ্ছিল না। সে শুধু মিনতি করে বলল, আমাকে এখান থেকে বের করো। লোকটা চারদিকে দড়ি বা মই খুঁজল, কিন্তু কিছুই পেল না। সে কুয়োর কিনারায় গিয়ে বলল, আমি এখন গ্রামে যাচ্ছি এবং লোক নিয়ে আসছি তোমাকে উদ্ধার করতে, তুমি একটু ধৈর্য ধরো। কিন্তু জলিলা অন্ধকার থেকে চিৎকার করে বলল, আমাকে একা ফেলে যেও না, আল্লাহর দোহাই লাগে। লোকটা এক মুহূর্ত দ্বিধা করল, কারণ তাকে একা ফেলে যাওয়াটা তার কাছে অপরাধ মনে হচ্ছিল। কিন্তু ঠিক সেই মুহূর্তে সে দেখল 2 জন মানুষ অন্ধকারের ভেতর দিয়ে এগিয়ে আসছে। সে সন্দেহের বশে দ্রুত এক গাছের আড়ালে লুকল। চাঁদের আলোয় দেখা গেল এক বিশাল দেহী মানুষ, যে দেখতে অনেকটা ষাঁড়ের মতো শক্তিশালী, আর তার পাশে সেই রোগা অদ্ভুত চেহারার নারীটি, যাকে সে কিছুক্ষণ আগেই কুয়োর কাছে দেখেছিল। লোকটিকে ডাকার আগেই সেই নারীটি অবাক হয়ে আর ভয়ে বলল, কে এই পাথরটি জায়গা থেকে সরালো? সেই বিশালদেহী লোকটা কর্কশ গলায় বলল, আমরা আবার কুয়োর মুখ ঢেকে দেব, ও নিচেই পচে মরবে, যদি না ও ইতিমধ্যে মরে গিয়ে থাকে। পথচারী লোকটির বুক কেঁপে উঠল, কারণ সে বুঝতে পারল সে এক জ্যান্ত খুনের সাক্ষী হতে যাচ্ছে। সে বুঝতে পারল নিচে থাকা নারীটির জীবন এখন তার ওপর নির্ভর করছে। সেই বিশালদেহী লোকটা কুয়োর সেই খোলা অংশে উকি দিয়ে দেখার চেষ্টা করল জলিলা মরেছে কিনা, কিন্তু সে নড়ার আগেই পথচারী তার আড়াল থেকে তীরের মতো বেরিয়ে আসলো এবং তার লাঠি দিয়ে লোকটার কাঁধে সজোরে আঘাত করল। দাই ভয়ে চিৎকার করে ডাইনিদের মতো পালাতে লাগল, আর সেই বিশালদেহী লোকটা প্রথম আঘাতে প্রায় মাটিতে পড়ে যাচ্ছিল, কিন্তু সে সামলে নিয়ে ঘুরে দাঁড়াল। কিন্তু পথচারী তাকে সুযোগ না দিয়ে তার মুখ আর বুকে একের পর এক আঘাত করতে লাগল। সেই দানবীয় লোকটা ব্যথায় চিৎকার করে তার মালকিনের পেছনে দৌড়ে পালাল। পথচারী লোকটা রাস্তার দিকে দৌড়ে গিয়ে সাহায্যের জন্য চিৎকার করতে লাগল। তার চিৎকার শুনে কিছু দেরিতে ফেরা গ্রামবাসী ছুটে আসলো। তারা সব শুনে সেই বন্দি নারীকে উদ্ধারের জন্য ঝাঁপিয়ে পড়ল। তারা গ্রামে গিয়ে দড়ি আর লোক নিয়ে আসলো এবং অনেক চেষ্টার পর জলিলাকে সেই অন্ধকার কুয়ো থেকে উদ্ধার করল। জলিলা যখনই বাইরের বাতাস অনুভব করল এবং নিজের অলৌকিক মুক্তি বুঝতে পারল, সে অত্যন্ত দুর্বল হওয়া সত্ত্বেও সোজা গ্রামের বিচারকের বাড়ির দিকে ছুটল। কোনো দ্বিধা ছাড়াই বিচারক তার আঙিনায় বিচার সভা ডাকলেন এবং সেখানে নাফে, রাফা আর সেই দাইকে হাজির করা হলো। জলিলা কথা বলা শুরু করল এবং তার ওপর হওয়া সব অন্যায়, বাড়ি থেকে বের করে দেওয়া, মিথ্যে অপবাদ আর কুয়োতে ফেলে দেওয়ার ষড়যন্ত্রের কথা বর্ণনা করল। এরপর সেই পথচারী লোকটা সাক্ষী দিল এবং সে যা দেখেছে ও শুনেছে সব বিচারককে জানাল। নাফে চুপচাপ দাঁড়িয়েছিল, তার মুখে কোনো কথা ছিল না। সে তার প্রথম স্ত্রীর দিকে লজ্জিত আর অনুতপ্ত দৃষ্টিতে তাকিয়েছিল।
সে হঠাৎ বুঝতে পারল সে সেই নারীর সাথে কতটা বড় অপরাধ করেছে যে তার সাথে 10 বছর ধৈর্য ধরে সংসার করেছে। কিন্তু রাফা ছিল অত্যন্ত নির্লজ্জ। সে তার মিথ্যা দাবিতে অটল থেকে বলল, জলিলাই আমাকে বিষ খাইয়েছে আর আমার গর্ভপাত করিয়েছে। জলিলা শুনে অবাক হল, কারণ সে বাচ্চার ব্যাপারে কিছুই জানত না। সে রাফাকে চ্যালেঞ্জ করে বলল, তুমি মিথ্যে বলছ, তুমি তো অন্তঃসত্ত্বা ছিলে না। রাফা অহংকারের সাথে বলল, আমি অন্তঃসত্ত্বা ছিলাম রে বন্ধা। দুই নারীর মধ্যে ঝগড়া শুরু হলো। তখন বিচারক তার লাঠি দিয়ে শব্দ করে তাদের থামালেন। তারপর তিনি দায়ীকে সামনে এনে কঠিন দৃষ্টিতে তাকিয়ে বললেন, সত্যি কথা বলো, নাফের দ্বিতীয় স্ত্রী কি অন্তঃসত্ত্বা ছিল? মনে রেখো, মিথ্যে বললে তোমাকে মেরে ফেলা হবে। দায়ী ভয়ে কাঁপতে কাঁপতে বলল, না হুজুর, ও অন্তঃসত্ত্বা ছিল না। সভায় শোরগোল পড়ে গেল। নাফে আতঙ্ক আর বিস্ময়ে চোখ বড় বড় করে তাকাল, যেন তার চোখের সামনের সব মায়ার পর্দা সরে গেল। দায়ী আরও বলল, যা নাফের সব আশাকে ধূলিসাৎ করে দিল। আসলে ও কখনো মা হতে পারবে না। ও নিজেই জন্মগতভাবে বন্ধা, আর ওর মনে কোনো দয়া নেই। সভার মানুষ চিৎকার করে উঠল। রাফার সব মিথ্যে তাসের ঘরের মতো ভেঙে পড়ল। নাফের দৃষ্টি ভেঙে চুরমার হয়ে গেল। সত্যটা ছিল ভারী, কিন্তু অখণ্ডনীয়। রাফা হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ল। নাফে নিজের জায়গা থেকে উঠে দাঁড়াল, যেন সে অনেক দিন পর তার চেতনা ফিরে পেল। সে জলিলার কাছে যাওয়ার চেষ্টা করল, কিন্তু প্রহরীরা তাকে আটকে দিল। বিচারকের আদেশে প্রহরীরা দাইয়ের বাড়িতে তল্লাশি চালিয়ে সেখানে অনেক বিষ, অদ্ভুত ওষুধের বোতল আর জাদুটোনার সরঞ্জাম পেল, যা মানুষের ক্ষতি করার জন্য রাখা ছিল। সব প্রমাণ দেখার পর বিচারক দায়ী আর তার সেই সহযোগী ভাগ্নেকে কারাদণ্ডের আদেশ দিলেন, আর রাফাকে তার মিথ্যে অপবাদ আর ষড়যন্ত্রের জন্য কারাগারে পাঠানোর নির্দেশ দিলেন। সেই মুহূর্তে নাফে কাঁপতে কাঁপতে বিচারক আর সবার সামনে দাঁড়িয়ে রাফাকে 3 তালাক দিয়ে দিল। প্রহরীরা রাফাকে টেনে নিয়ে যাচ্ছিল, আর সে অনর্থক চিৎকার করছিল। নাফে ধীর পায়ে জলিলার কাছে গেল, যার পেছনে ছিল তার গত কয়েক মাসের সব পাপের বোঝা। সে মিনতি আর ভাঙা মন নিয়ে তার দিকে তাকাল, কিন্তু জলিলা মাথা নিচু করেছিল। নাফে বারবার ক্ষমা চাইতে লাগল আর বলতে লাগল, আমাকে ক্ষমা করে দাও জলিলা, আল্লাহর কসম আমি বুঝতে পারিনি আমি কি করছি। ওই মেয়েটা আমাকে জাদু করেছিল, আমার বুদ্ধি কেড়ে নিয়েছিল, আমাকে অন্ধ করে দিয়েছিল। তার মুখ থেকে কথাগুলো স্বীকারোক্তির মতো ঝরছিল। বিচারক আর সভার মানুষ শান্ত হয়ে এই দৃশ্য দেখছিল। সবাই আশা করছিল এই মজলুম নারী যেন তার দয়ালু হৃদয়ে ক্ষমার জায়গা খুঁজে পায়। কিছুক্ষণ সব চুপচাপ থাকল। তারপর জলিলা মাথা তুলে তার স্বামীর দিকে তাকাল। সেই দৃষ্টিতে ছিল পুরনো ক্ষোভ, 10 বছরের স্মৃতি আর কষ্টের চোখের পানি। বিচার সভা শেষ হওয়ার পর জলিলা গ্রামের এক দয়ালু নারীর সাথে তার বাড়িতে গেল কয়েকদিন শান্তিতে থাকার জন্য। জলিলা সেখানে থেকে তার মনের ক্ষত সারানোর চেষ্টা করছিল, কিন্তু রাতগুলো ছিল দীর্ঘ আর স্মৃতিগুলো ছিল ব্যথার চেয়েও কঠিন। তৃতীয় দিন সন্ধ্যায় সেই ঘরের দরজায় টোকা পড়ল। ঘরের মালিক দরজা খুলে দেখল নাফে দাঁড়িয়ে আছে। তার মুখ ফ্যাকাশে আর চোখে পানি। সে ভেতরে আসার অনুমতি পেয়ে জলিলার সামনে গিয়ে দাঁড়াল। নাফে মাথা নিচু করে বলল, জলিলা, ওগো আমার জীবনের সাথী, আমি ধোঁকা খেয়েছি। আমার বুদ্ধি লোপ পেয়েছিল, যার ফলে আমি মিথ্যেকে সত্যি আর বিষকে ওষুধ ভেবেছিলাম। আল্লাহর কসম, আমি যখন তোমার উপর অন্যায় করেছিলাম তখন আমি নিজেকে চিনতাম না। তুমি বাড়ি ছেড়ে যাওয়ার পর থেকে অনুশোচনা আমাকে মেরে ফেলছে। এই ঘরে আর কোনো আলো নেই, মনের কোনো শান্তি নেই। জলিলা প্রথমবার তার চোখের দিকে তাকাল। নাফে তার হাত বাড়িয়ে বলল, আমি ভেবেছিলাম সন্তানই হয়তো সুখ আর শান্তি, কিন্তু এখন বুঝতে পারছি আমার হাতের মুঠোয় যে শান্তি ছিল আমি নিজের মূর্খতায় তাকে দূরে ঠেলে দিয়েছি। আমার সন্তানের দরকার ছিল না জলিলা, আমার শুধু তোমাকেই দরকার ছিল। তোমার মন, তোমার বিশ্বস্ততা আর তোমার সততাকেই আমার দরকার ছিল। সে এক অনুতপ্ত মানুষের মতো মাথা নিচু করে বলল, আমাকে ক্ষমা করো, আল্লাহর দোহাই লাগে তুমি ফিরে এসো। তোমাকে ছাড়া আমি বাঁচব না। তুমি ফিরে না আসা পর্যন্ত আমার মন শান্ত হবে না। ফিরে এসো জলিলা, ঘরের শূন্যতা আমাকে মেরে ফেলছে, আর আমার মনের শূন্যতা আরও ভয়ঙ্কর। জলিলা আর নিজেকে সামলাতে পারল না। তার চোখের পানি গাল বেয়ে পড়তে লাগল। সে তার কান্নার শব্দ লুকানোর জন্য মুখে হাত দিল। সে কয়েক পা এগিয়ে গিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, নাফে, আমি কখনো তোমাকে দুঃখী দেখতে চাইনি, কখনো তোমার কষ্ট চাইনি। আল্লাহর কসম, তোমার জন্য আমার মন কখনো শক্ত হয়নি। নাফে আবার হাত বাড়িয়ে বলল, তুমি কি ফিরে আসবে? জলিলা চোখের পানি মুছতে মুছতে বলল, আমি ফিরে আসব, কারণ
তোমার মন তো ফিরে এসেছে। নাফে কয়েক মাস পর প্রথমবার হাসল, যে হাসিতে অনুশোচনা থাকলেও এক উজ্জ্বল আশার আলো ছিল। জলিলা যখনই সেই কথাটা বলল, মনে হলো পুরো গ্রামে এক রহমতের দরজা খুলে গেল এবং অন্যায়ের আঁধার কেটে গেল। আল্লাহ এক ধৈর্যশীল নারীর কষ্টের প্রতিদান দিলেন। জলিলা তার স্বামীর সাথে তাদের নিজের বাড়িতে ফিরে আসল। বাড়ির দেয়ালে আবার শান্তি ফিরে আসল, আঙিনায় উষ্ণতা ফিরে আসল, আর তাদের ভালোবাসা আগের চেয়েও সুন্দর হয়ে উঠল। নাফে তার বাকি জীবনে এটা বুঝতে পেরেছিল যে প্রকৃত সুখ সন্তান বা টাকা দিয়ে কেনা যায় না, বরং তা তৈরি হয় এক সৎ হৃদয় আর এক বিশ্বস্ত নারীর মাধ্যমে, যে সবসময় এক নিরাপদ আশ্রয় হয়ে থাকে। এভাবেই এক মন অন্য মনের কাছে ফিরে আসল এবং জীবন আগের চেয়েও সুন্দর হয়ে উঠল। গল্পটি শেষ হল।